ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড 450G আছে, 450G আছে। এই মাইক্রোটিক রাউটার বোর্ডের একটি পোর্টের সমস্যা, এই কারণে এটি কম দামে আমরা সেল করে দিচ্ছি। আমাদের কাছে এই মাইক্রোটিক রাউটার বোর্ড আর নেই। এই ভিডিও দেখে যদি আপনারা 450G খোঁজেন তাহলে হবে না, নেই। তাহলে কি আছে? এটা হচ্ছে 750R2। এই মডেল আমাদের কাছে অনেকগুলো পিস রয়েছে, 750R2 অনেকগুলো পিস রয়েছে, চাইলে যোগাযোগ করতে পারেন। তবে এখন যেটা আমরা পাঠাচ্ছি, এই যে 450G, এটা আমরা চালিয়ে চেক করে দেখাচ্ছি এবং কোথায় পাঠাচ্ছি বিস্তারিত তথ্য আপনাদেরকেও জানিয়ে দিচ্ছি। এটি হচ্ছে কেরানীগঞ্জে পাঠিয়ে দেব, মেহেদি ভাইয়ের কাছে, ওনার কাছে পাঠাবো। কেরানীগঞ্জ মেহেদি ভাই, এই হচ্ছে ভদ্রলোক মেহেদি ভাই, তার কাছে এটি কুরিয়ারে পাঠাচ্ছি। পাঠানোর পূর্বে একটু চালিয়ে চেক করে দেখাচ্ছি। একটা বিপ দিল, যদি একটু কাছ থেকে দেখাই, একটু কাছে নিয়ে আসো। একটা বিপ দিল এবং এরপরে রেডি যখন হবে তখন দুটো বিপ দিবে, বিপ বিপ করে শব্দ হবে এবং রেডি হয়ে যাবে। এখনও রেডি হয়নি, জাস্ট মাঝখানের পোর্টের সমস্যা আছে, এছাড়া অন্য সবগুলো পোর্ট ঠিক আছে। এই যে রেডি হয়েছে, এখন উইনবক্সের মাধ্যমে আমরা চেক করব। এটা জাস্ট 1 নম্বর পোর্টে কানেক্ট করলাম, 1 নম্বর পোর্টে কানেক্ট করলাম এবং উইনবক্সে চলে গেলাম। এই যে উইনবক্সে গেলাম, উইনবক্সে গেলাম, এখানে ম্যাক পেয়ে গিয়েছে। একটু দেখাই, ইউজার নেম কিন্তু অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন ছোটো হাতের। এখানে বাই ডিফল্ট যেটা দেওয়া আছে অ্যাডমিন। পাসওয়ার্ড কি ব্ল্যাঙ্ক, এখানে আবার ব্ল্যাঙ্ক বানান করে লিখবেন না, BLAN এরকম না। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে খালি, এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড নেই, এই কারণে ব্ল্যাঙ্ক শব্দটা ব্যবহার করলাম। তো এখানে ম্যাক অ্যাড্রেস পেয়েছে, ম্যাককে সিলেক্ট করলাম, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। এই হচ্ছে ইন্টারফেসটা একটু দেখিয়ে দিচ্ছি। সিস্টেমে গেলাম, রিসোর্সে গেলাম, রিসোর্সে গিয়ে এটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। টোটাল মেমোরি অর্থাৎ র্যাম হচ্ছে 256 MB, কোর কাউন্ট হচ্ছে 1, হার্ড ডিস্ক হচ্ছে 512 MB বা স্টোরেজ 512 MB। আমরা 1 নম্বর পোর্টে আছি, এখান থেকে দ্বিতীয় পোর্টে যাচ্ছি। 2 নম্বর পোর্টটা আমরা চেক করব। দ্বিতীয় পোর্টে আমরা দেখব ম্যাক পাই কিনা। সম্ভবত দ্বিতীয় পোর্টেই সমস্যা, দ্বিতীয় পোর্টে তো ম্যাক পাচ্ছে না, দ্বিতীয় পোর্টে প্রবলেম। তাহলে তৃতীয় পোর্ট, 3 নম্বর পোর্টটা চেক করে দেখি। এই যে 3 নম্বর পোর্টে লাইন পেয়ে গেছে, 3 নম্বর পোর্টটা আমরা চেক করছি। 3 নম্বর পোর্টে ম্যাক পেয়েছে, কানেক্টে ক্লিক করলাম, যে দেখতে পাচ্ছেন আপনারা 3 নম্বর পোর্টে কানেক্ট করা আছে। সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে কনফিগারেশন। এবার চতুর্থ 4 নম্বর পোর্টটা দেখাচ্ছি। 4 নম্বর পোর্টেও কিন্তু এই যে লাইন পেয়েছে, লাইট জ্বলছে। 4 নম্বর পোর্টে আমরা চেক করছি। এবার 5 নম্বর পোর্টে আমরা দেখব, 5 নম্বর পোর্ট আমরা চেক করছি। পাঠাও কুরিয়ারের মাধ্যমে এটি পাঠিয়ে দেব কাস্টমারের ঠিকানায়। এই যে লাইন পেয়েছে, কানেক্টে ক্লিক করলাম। প্রত্যেকটা পোর্ট চেক করেছি, এর ভিতরে শুধু 2 নম্বর পোর্টটা, দ্বিতীয় পোর্টটা কানেকশন পাচ্ছে না। মেহেদি ভাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, আপনাকে যেভাবে বলা হয়েছে শুধু একটা পোর্টের সমস্যা, এটা হচ্ছে 2 নম্বর পোর্ট, দ্বিতীয় পোর্টটা পায় না। এছাড়া সবগুলো ঠিক আছে, শুধুমাত্র দ্বিতীয় পোর্টের প্রবলেম, এছাড়া অন্য সবগুলো পোর্ট ঠিক আছে। এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমাদের কাছে কিন্তু আর নেই। এখন কি আছে? 750R2 এইটা আছে, 750R2। আমি আবারও বলছি, এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু এটা নাই, এটা বিদায় নিচ্ছে। 750R2 আছে। যদি 750R2 নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, দোকানে আসতে পারেন। দোকান খোলা আছে, শুক্র শনিবারও খোলা থাকে, শুধুমাত্র বুধবার বন্ধ। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে বুধবার বন্ধ থাকে। আজকে বৃহস্পতিবার, গতকালকেই বন্ধ ছিল, আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার। এই আজকে বৃহস্পতিবার থেকে বলা শুরু করেছি যে আগামী বুধবার বন্ধ, আগামী বুধবার পর্যন্ত আমরা বলে যাব, যাতে করে আপনারা একটু কষ্ট করে হলেও স্মরণে রাখতে পারেন। আমাদের মার্কেটের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার। অ্যাডাপ্টার সহ এটা আমি প্যাকেট করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বলেন ভাই, কি সেবা করতে পারি? কেনা তো দূরের কথা, বিক্রিই করি না। অনেক আগে, আরো 2-3 বছর আগে এই করতাম। আর কিনতে গেলে হয় কি, ইদানিং শেষ জমানা তো, বড় ভাইয়েরটা ছোট ভাই এনে বিক্রি করে, ছেলেরটা মানে বাবারটা ছেলে নিয়ে বিক্রি করে। যখন করতে আসে তখন কি বলে, এটা আমার নিজের, আমি নিজে ব্যবহার করেছি, এমন কথা। তো 2 দিন পরে দেখা যায় কি, ভাই আসে, বাবা ভাই এসে কি বলে, না আমি কি ডকুমেন্টস কিনি, কি দিয়ে কিনি, সেটা তো আপনি দেখলে আরো অবাক হয়ে যাবেন। সেটাও দেখাচ্ছি। আমি ওই স্ট্যাম্প আছে না 300 টাকার,
সেই স্ট্যাম্পে লিখে কিনি। আমি চিন্তা করি ওই জাতীয় মানুষদের বা ওই জাতীয় বাবা মার ছেলেমেয়েরা আসলে কেমন, স্ট্যাম্পেও যখন মিথ্যা লেখে তো কি বলবো। এরকম একটা দুইটা তাহলে মানা যায়। এটা না, এই জাতীয় মানুষ আরো হচ্ছে কি, যদি কেউ কিছু বিক্রি করতে আসে তখন যদি মাস্ক পরা থাকে তাহলে তো কাজ হয়েছে, তাহলে তার সাথে কথা বলাই বিপজ্জনক। যাই হোক, জি, ওয়ালাইকুম আসসালাম। এটি আমরা প্যাকেট করছি মজার ছলে, গল্পের ছলে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকেও শেয়ার করলাম। রেডি হয়ে গেল পার্সেলটি। কোথায় যাবে? এটি হচ্ছে মেহেদি ভাইয়ের কাছে যাবে। এই যে মেহেদি ভাই, খুব সুন্দর ইনোসেন্ট বয় মেহেদি ভাই, তার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে ফোন চলে আসছে। মেহেদি ভাইয়ের পার্সেল আইডিটা একটু লিখে দিই। আইডি হচ্ছে 5409। দাঁড়ান আমি একটু দেখবো আপনারটা, একটা মিনিট একটু শেষ করে নিই। আইডি হচ্ছে 5409, আইডি হচ্ছে 5409। দেখছেন একটা মেসেজ একটু কল একটা মিনিট পরে ধরলে কাস্টমাররা কীরকম করে। জি ভাই, আসসালামু আলাইকুম। ও সুইচ নাই ভাইয়া, সুইচ বিক্রি হয়ে গেছে ভাইয়া। না ভাই, একটাও নাই এই মুহূর্তে। না ভাই, আসার সম্ভাবনা নাই। আসলে তো দেখবেন, ভিডিও দিব। আমি চাচ্ছি পাওয়ার সাপ্লাইটা আপনার কাছে রাখতে, পরে সুইচ যদি আসে দুইটা একসাথে পাঠাবেন। আচ্ছা তাহলে নিয়ে রাখা লাগবে না, আপনার যখন সুইচ আসবে, যখন ভিডিও দেখবেন তখন আপনি নক দিয়েন ভাইয়া। পাওয়ার সাপ্লাই থাকবে তো নাকি? বিক্রি না হলে থাকবে, বিক্রি হয়ে গেলে থাকবে না। ওই কারণে করছি যে পাওয়ার সাপ্লাই তো আমার একটা লাগবেই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আমি কিছু টাকা দিয়ে রাখতেছি। না না ভাই, ওইটা কিছু টাকা দিয়ে রাখা হচ্ছে কি আরো অনেক ঝামেলা ভাইয়া। আমি এত বড় আমানত রাখতে পারবো না ভাইয়া। আমি এটা নেন তাহলে, পাওয়ার সাপ্লাইটা এখন নেন, যখন সুইচ আসবে তখন নিয়েন ভাই সুইচ। তখন দুইটাই একসাথে আসতো, ডেলিভারি চার্জ। এই ডেলিভারি চার্জ এই আপনার কাছ থেকে তো 100 টাকা নিচ্ছি ভাই। এই 100 টাকার জন্য ওই ডেলিভারি চার্জটা তখন আমি দিয়ে দেবো, ওই 100 টাকা। ঠিক আছে, যদি ধরে নেন ওই 800 বা এরকম হয় তখন তখনও আমি কুরিয়ার চার্জ আমি দিয়ে দিব ভাই, কুরিয়ার চার্জ আমি দিয়ে দিব। ওই 100 টাকার জন্য আপনার দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নাই ভাইয়া। তাহলে হবে, দুশ্চিন্তা কিছুটা কমবে। জি হ্যাঁ, আপনি আজকে বললে আজকেই দিয়ে দিতে পারবো। ও আচ্ছা, তাহলে পরে অপেক্ষা করেন, পরে কখনো আসলে তখন যোগাযোগ করেন ভাইয়া। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল পার্সেলটি। 5409 এটি হচ্ছে পার্সেল আইডি। মেহেদি ভাইয়ের কাছে যাচ্ছে। এটি হচ্ছে নারায়ণগঞ্জে মেহেদি ভাই। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।